আমার তো ওয়াইফ তুই তোর 6 বার বিয়ে করছিস আমি বেতে নিয়ে এশিয়ান টিভির ক্রাইম রিপোর্টার কিসের সম্পর্ক তোর মানিকের লগে কি সম্পর্ক করছ তুই এখানে আসছিস কেন আমি মেয়ে মাংসের জন্য আনছি আমি যদি ভুল না করে থাকি আপনার নাম নিশ্চয়ই সাদিয়া জি সাদিয়া আক্তার ইয়াসমিন সাদিয়া আক্তার ইয়াসমিন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের সঙ্গে আপনার কিছু একটা নিয়ে ঝামেলা চলছে আসলে আলম হাসানের বিয়ে করা বউ আপনি জি অবশ্যই আমি ইসলামিক শরীয়ত ভাবে ওর বিয়ে করা বউ কতদিন আগে বিয়ে করেছেন আলম হাসানকে আমি ওকে বিয়ে করেছি 14 এপ্রিল 14 এপ্রিল মানে এই বছরে 2023 সালের এই বছরে জি 14 এপ্রিল 2023 আচ্ছা আপনারা কি সংসার করেছেন জি সংসার করেছি সেটা কোথায় সংসার করেছেন আপনারা আমরা সংসার করেছি তো প্রথম তো আমরা এখানে ও আমাকে কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাইতো এভাবে আমাদের 6-7টা মাস কেটে যায় তো তারপর আমি যখন ওকে বলছি এভাবে তো থাকা যায় না একটা বাসা দরকার কিংবা আমার একটা স্থান দরকার আমি তো বিয়ের পর বাবা মার বাসায় থাকতে পারবো না তো সে আমাকে মণিপুর বাসা ভাড়া নিয়ে দিছিল আমি ওইখানেই থাকছি সেটা কি যে মিরপুর মণিপুর আমি যদি ভুল না করে থাকি না সেটা হচ্ছে হুতাপাড়া মণিপুর মানে আপনাদের এদিকেই হুতাপাড়া মণিপুর স্কুলের পাশে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি যে আলম হাসানকে বিবাহ করেছিলেন এই বিষয়টা আপনার বাবা মা জানতো না আমার বাবা মা জানতো না বাবা মার আড়ালেই বিয়ে করেছেন জি আচ্ছা যখন আলম হাসানের সঙ্গে আপনি সংসার করেছেন তখন আপনার যে দুই সন্তান আমরা জানতে পেরেছি আসলে কি আপনার দুই সন্তান আছে জি অবশ্যই আমার দুই সন্তান আছে আলম হাসান কি জানতো আপনার দুটি বেবি আছে জি ও জানতো আমার দুইটা বাচ্চা আছে এবং বাসা ভাড়া নিয়ে যখন আমরা ছিলাম আমার বাচ্চা ছিল আমার সাথেই ছিল আচ্ছা যখন আপনারা সংসার করতেছিলেন তখন কি আপনার দুই সন্তান সহ একসঙ্গে সংসার করেছেন দুই সন্তান সহ বলতে আমার বড় ছেলে আমার মা বাবার কাছে থাকে কিন্তু সে জানতো এই বিষয়টা যে আমার ছেলে আছে এবং ছোট ছেলেকে নিয়ে আমি যে সব জায়গায় গেছি ঘুরতে মাঝে মধ্যে আমার বড় ছেলেকে নিয়েও যাইতাম ওর সন্তানও ছিল আমরা ঘুরতে যাইতাম একসাথে সবাই আমি আরেকটি প্রশ্ন রয়েছে যে আলম হাসান যদিও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় যে মানবতার ফেরিওয়ালা হিসাবে কাজ করছেন অনেক গরিব অসহায় মানুষকে টাকা দিচ্ছেন সেখান থেকে আমি যদি আপনাকে বলি যে আপনারা সংসার করেছেন বিগত 7 থেকে 8 মাস রাইট জি 7 থেকে 8 মাস হয়ে গেছে ওর সাথে আমার সম্পর্ক হয়েছে 10 মাস 10 মাস সম্পর্ক হয়েছে আচ্ছা আপনি যে বিবাহ করেছেন সেই কোনো ডকুমেন্ট আছে ডকুমেন্ট ভাই আমার কাছে ছিল সে যখন মণিপুর বাসা ভাড়া নিছে আমার সাথে যখন একটু একটু তার ঝামেলা তখনই সে আমার থেকে ডকুমেন্টগুলো নিয়ে নেয় এবং আমার ওই ডকুমেন্ট দিয়েও সে আমার সাথে প্রতারণা করছে বলতে সে আমার স্ট্যাম্প নিছে স্ট্যাম্পে সই নিছে 3টা এবং আমার ছবি নিছে আমি বলছিলাম যে আমার কাবিননামা লাগবে যেহেতু আমার আগে হাজবেন্ডের সাথে আমার কাবিন হয় নাই তো কাবিন সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না আচ্ছা তো সে আমাকে 3টা স্ট্যাম্পে সই নিছে এবং 2 কপি ছবি নিছে এটা হচ্ছে মাওনা চোরার ওয়াইফ একজন মহিলা পুলিশ সদস্য এবং তার একটা বাচ্চা আছে আর হাজবেন্ড যে জীবিত আছে বাট তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে ছাড়াছাড়ি কবে হয়েছে আলম হাসানের সঙ্গে যখন আপনার একটি সম্পর্ক হয়েছে তখন কি আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন না তার অনেক আগেই ডিভোর্স দেওয়া হয়েছে ডিভোর্স বলতে ওর সাথে যেহেতু আমার কাবিন ছিল না আমাদের পারিবারিকভাবে ছাড়াছাড়ি হয়েছিল সে 1.5 বছর যাবত আমার কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেয় না আর ছাড়াছাড়ি হওয়ার পর কেউ খোঁজ খবর নেও না বাচ্চাকে নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে এবং সে বাচ্চাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে সে পরিচয় মানুষ তো জিজ্ঞেস করবে যে কে সেভাবেই সে পরিচয় করাইছে যে আমার ছেলে আর সে বাবা বলে ডাকে